কইরে আমার বান্দা বান্দির দল, কে কেমনে টাকা কামাইছো, কেমনে ব্যয় করেছো, মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ কেমনে কামাইছো, কেমনে ব্যয় করেছো, আমি আল্লাহর একটু হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। ওই দিন তোমার মতো ধনীরা যারা সম্পদ হালাল পথে কামাইছে, এরা সময় দিতে হিসাব দিতে সময় লাগবে বেশি, আর গরিব সম্পদ কম হওয়ায় কম কথায় হিসাব দিয়া মিনিমাম 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তুমি এই উসমানের পিছনে আমার আব্দুল্লাহর মতো সাহাবী দাঁড়ায় থাকবে গরিব, তোমার হিসাব দিতে সময় লাগতেছে, আল্লাহর কুদরতি নজর ওই গরিবের উপরে যায় পড়বে, নামাজি গরিবটার উপরে যায় পড়বে। আল্লাহ তখন কইবে বান্দা তুই বাইপাস, আমি আল্লাহর কাছে আয়, আমার উসমানের সম্পদ বেশি, সময় লাগবে বেশি, তোর সম্পদ কম, হিসাব তোর কম, লাইনে দাঁড়ানোর দরকার নাই, বাইপাস নিলা। তখন আল্লাহর কাছে বাইপাস ওই গরিব মানুষগুলি সম্পদের হিসাব দিয়া আল্লাহর কাছে জান্নাতে যাবে। 1-2 বছর আগে না, নবী কয় ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। 500 বছর আগে আল্লাহ তাআলা জান্নাত দিব। এজন্য বলি যুবক, হাওরে যাও, কিন্তু ফজরের আযানটা হয় তুমি নামাজটা না পড়ে কেমনে যাও? যে আল্লাহ তোমার এত সম্মান দিল, এত সুযোগ দিল, এত মর্যাদা দিল, কেমনে তুমি যাও যুবক? আজকে আমাদের সমাজের একদম লো লেভেলের গরিব ক্যাটাগরি যারা, এদের মধ্যে নামাজ কালাম খুব কম, রোজা রাখার অভ্যাস খুব কম। শহরে বন্দরে আমরা দেখি রিকশাওয়ালা অধিকাংশ রমজানে রোজা রাখে না, বেঞ্চারক রোজা রাখে না। আমি জিজ্ঞেস করলাম বাইরে রোজা রাখো না কেন? কই হুজুর পারি না, কষ্ট হয়। তখন মনটা খারাপ হয়ে যায়। এতটুকু বোঝাই ভাই, কষ্ট করি তুই যদি রোজা রাখতি, যেই মানুষটা আরামের খানা খায় রোজা রাখছে, এর 500 বছর আগে আল্লাহ করে জান্নাতে দিয়া দিত। দুইজনের রোজা সমান, কিন্তু জান্নাতে যাইবা একজন অনেক আগে। সুবহানাল্লাহ। দুইজনের নামাজ সমান, ধনীও এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছে, গরিবও তার পাশে নামাজ পড়েছে, কিন্তু দুইজন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় গরিব তার অনেক আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাকের ইনসাফ, আল্লাহ পাকের ইনসাফ। কোন গরিব? যেই গরিব নামাজ পড়বে, যেই গরিব গরিবের হালতে বউটারে পর্দার ভিতরে রাখবে, যেই গরিব গরিবের হালতে মেয়েটারে পর্দার ভিতরে রাখবে, যেই গরিব গরিবের হালতে হালাল হারাম মাইনা চলবে, যেই গরিব গরিবের হালতে মানুষের হক রক্ষা করে চলবে, ওই গরিবকে আল্লাহ পাক এত সম্মান দিবে। নবী হাদিস শরীফের ভিতরে বলেন, দুনিয়ার গরিব একসাথে যদি নামাজ পড়ে, নামাজের শেষে যদি হাত উঠায়, ধনীও হাত উঠাইছে, গরিবও হাত উঠাইছে, এইবার কার দোয়াটা আল্লাহ আগে কবুল করব? নবী কয়, ধনী যদি তার হাতের সাথে 500-1000 দিরহাম আল্লাহর ঘর মসজিদে দান করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি চাই গরিব হও আর ধনী হও, প্রথম হক হলো গোলামি চলবে আমি আল্লাহ, বন্দেগী চলবে আমি আল্লাহ। এরপরে আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর নির্দেশ হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। না না, বাবার কলিজায় আঘাত দিয়ে তুমি কথা বলবা না, মার কলিজায় আঘাত দিয়ে তুমি কথা বলবা না। ইহসানের আচরণ তুমি করো। কেমনে করবা? ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজে শুরু করেছেন, আল্লাহ নিজেই মুফাসসির হয়ে গেছেন, আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বৃদ্ধ বয়সে বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, এই বৃদ্ধ বয়সে তোমরা বাপ মার দিকে আলাদা নজর রাখো। কারণ বৃদ্ধ বয়সে বাবা মার মেজাজ অনেকটা খিটখিটে হয়ে যায়, অনেক সময় সত্য কথা কয়, একবার খাইলেও মনে থাকে না খাইছে। ভাইয়েরা ঘুমাইতে গেল চিল্লা চিল্লি করে। বয়স যত বেড়ে যায়, মেজাজ যত খিটখিটে হয়ে যায়, আল্লাহ পাক কয় না, ওই অবস্থায় বাপ মার সাথে এমন আচরণ তুমি করিও না যেই আচরণে বাবার মুখ থেকে আহ বের হয়, মার মুখ থেকে আহ শব্দ বের হয়, অথবা বাপ মার কথায় তুমিও মুখ থেকে আহ উহ বের করিও না। কারণ জানোনি, আজকে তুমি বাবার কথায় কষ্ট পায় যদি আহ করে দুবু, শিশুকালে তোমার কোনো কথায় বাবা আহ উহ করে না। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়,
বন্ধু, মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে কোন কোন জায়গায় টাকা ব্যয় করবে, কোন কোন জায়গায় পয়সা ব্যয় করবে। আমি আল্লাহ বলে দিই কোন কোন জায়গায় পয়সা খরচ করতে হবে। 5টা জায়গায় তার টাকা খরচ হবে, 5টা জায়গায় তার সম্পদ ব্যয় হবে। 1 নম্বর হলো মা বাবার জন্য, সবার আগে বাপ মার জন্য তার পকেটের টাকা খরচ হবে। বেতন পেয়েছো, বেতনের টাকা বাপ মার জন্য আগে। ব্যবসা করে লাভ করেছো, লাভের টাকা বাপ মার জন্য আগে। জমি জমা থেকে টাকা কামাই করেছো, লাভের টাকা সবার আগে মার জন্য, বাবার জন্য। শীতের কাপড়ের প্রয়োজন, তোমারটা আগে নয়, বিবিরটা আগে নয়, সন্তানেরটা আগে নয়। আল্লাহ বলে সবার আগে মার লাগবে কিনা, বাবা লাগবে কিনা, এটা তুমি আগে কিনো। এই নির্দেশটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? সূরা বাকারার ভিতরে আল্লাহ সাফ সাফ জানিয়ে দিলেন ঔষধের প্রয়োজন, তোমার ঔষধের প্রয়োজন, তোমার সন্তানের ঔষধের প্রয়োজন, স্ত্রীরও তোমার ঔষধের প্রয়োজন। নিজেরটা আগে নয়, স্ত্রীরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়। আগে মারটা তুমি আগে কিনো, বাবারটা তুমি আগে কিনো। যেই সন্তান এইভাবে মার সেবা করবে, বাবার সেবা করবে, খাইতে গেলেও মাকে আগে খাওয়াবে, ঘুমাইতে গেলেও মার জায়গাটা আগে দেখবে। ঘুমানোর রুম, এই রুমের ভিতরে মা বাবাটা আগে দেখবে। কোথায় বাতাস কম লাগে ওই জায়গায় মারে বাবারে শোয়াইবে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, আসমানের মালিক কয় নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ তার উপর খুশি। এই সন্তানের প্রতি আল্লাহ খুশি, যার উপরে তার মা খুশি, বাবা খুশি। আর এমন কোন আচরণ যদি মা সন্তানে করে যে আচরণে মা কষ্ট পায়, নবী কয় সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, তার সন্তানের উপরে যদি বাপ মা নারাজ থাকে আমি আল্লাহ তার উপরে নারাজ। নামাজ পড়েও আল্লাহকে রাজি করানো যাবে না, হজ করেও আল্লাহকে রাজি করানো যাবে না, লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করেও আল্লাহকে রাজি করানো যাবে না যদি মা বাবা তার উপর রাজি না থাকে। হাকিম মুহাম্মদ থানভী আলাইহির রাহমা কিতাবের ভিতরে লিখেন যেই সন্তানের উপরে তার মা বাবার দুজনের মন খুশ থাকবে, 1 নম্বর ফায়দা হলো এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে। এই নগদ ফায়দা শুনে যাবে যুবক, নগদের পাগল, নগদের পাগল যারা আমরা শুনো, দুনিয়ার ভিতরে যদি তুমি হায়াতে বরকত যাও, ঠান্ডা পড়া থেকে যদি বাঁচতে চাও, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে যদি তুমি বাঁচতে চাও, বিপদ আপদ থেকে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ নবী রহমতের নবীর অসংখ্য হাদিস হাকিম মুহাম্মদ থানভী বলেন ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুবক ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহরে জিগায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বইলা হাওরে যায়। ঘর থেকে বের হওয়ার সময় মারে কয় আম্মা আমি হাওরে যাই, আব্বা আমি হাওরে যাই, আম্মা আমি বাজারে যাই, আব্বা আমি বাজারে যাই, এতটুকু কইয়া যে সন্তান মার দোয়া নিয়া ঘর থেকে বের হয়, এই সন্তানকে আবার নিরাপদে ঘরে ফিরিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। নবী বলে মালিক আমাকে দুনিয়াতে তুমি গরিবী হালতে রাখো, গরিবী হালতে তুমি আমাকে মরণ দিও, গরিবদের সাথে হাসরের মাঠে আমি নবীর তুমি উঠাইও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী মায়ার নবীকে সাথে সাথে প্রশ্ন করেন নবী গো এটা কেমন দোয়া করলেন নবী? আল্লাহ আপনারা দুনিয়াতে গরিবী হালতে রাখতো, এমনি তো গরিব, এক বেলা খান এক বেলা খান না, কখনো পান কখনো পান না, আবার আপনি আল্লাহর কাছে এই দোয়াই করেন। নবীজি বলেন আয়েশা জানো না গরিব ধনীর 500 বছর আগে আল্লাহর জান্নাতে ঢুকবো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারার সদস্য, মায়ার নবী দয়ার নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, ধন দিয়েছে, আমি তো সম্পদের যথাযথ হক আদায় করি, আমি তো কখনো অন্যায় পথে সম্পদ ব্যয় করি না, আমি তো কখনো খেলাধুলার কাজে সম্পদ ব্যয় করি না, আমি তো গরিব দুঃখী মানুষকে সম্পদ দান করি, আমি তো সম্পদের যথাযথ হক দেই, যাকাত দিই, অভাবী মানুষের পাশে দাঁড়াই, আমিও কি গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকবো সম্পদের কারণে? নবী বলে উসমান আমার দামান তুমি হতে পারো, কিন্তু আমি নবী যা কইছি নিজের থেকে কই নাই, আমার আল্লাহ কওয়াইছে। এরে উসমান সম্পদ বেশি হওয়ার কারণে
তোমার কাছ থেকে সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে যারা চলতো ওই সাহাবীও তোমার 500 বছর আগে জান্নাতে ঢুকবো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। কোন কোন কিতাবের ভিতরে লিখে সুলাইমান আলাইহিস সালাম তিনাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, तमाम দুনিয়ার বাদশাহী দিয়েছেন। ওই জন্য সুলাইমান নবীও সকল নবীর 500 বছর পরে জান্নাত পাইবা। ওই দুনিয়াতে যে আল্লাহ বাদশাহী দিয়েছে, দুনিয়াতে দুনিয়ার বাদশা বানাইছে। কত নবী গরিব ছিল, অসহায় ছিল, ওই গরিব নবীরা সুলাইমান নবীর 500 বছর আগে যাইব। কেন? কি জন্য? কারণ আল্লাহ বলছে, আল্লাহর ইনসাফ। দুনিয়াতে তোমার সুখ শান্তি প্রভাব প্রতিপত্তি তোমারে আমি বেশি দিন বাড়াইয়া রাখছি। তুমি দুনিয়াতে 60-70 বছর হায়াত হইয়া খুব যেভাবে যা মন চায় তা খাইছো, যেভাবে ঘুমাইবার মন চায় এভাবে ঘুমাইছো, মকমলের বিছানা রইছো, সব কিছুই তোমার মর্জি মতো হইছে। যাইতাই কোথাও নিজের গাড়ি দিয়ে গেছো। কিন্তু আমার গরিব বান্দাটা এত ঘুমাইবার লাগে খেতা লইয়া ঘুমাইছে, লেপ পাইছে না। এরপর ফজরে আদানটা হওয়া মাত্রই লেফটারে লাথি মাইরা খেতাটারে লাথি মাইরা মসজিদে চলে গেছে। তুমি জাজিম থেকে মসজিদে গেছো, আর হে খেতার তন থেকে মসজিদে গেছে। দুইজনে যাওয়া এক না। অতএব তুমি যে জান্নাতে যাইবা সেও এই জান্নাতে যাইব। ক্যাটাগরি দুজনের এক, যেহেতু দুজন এক ধরনের মুত্তাকি। কিন্তু তোমার 500 বছর আগে আমি আল্লাহ তারে পৌঁছাইয়া দুনিয়ার বদলাটা দিয়ে দেব। এখন দেখেন 60 বছর দুনিয়া আরাম করছে গরিব থেকে দুনিয়াতে 60-70 বছর বেশি, কারণ হায়াত আছে 60-70 বছর, ঠিক না? কিন্তু আখিরাতে আল্লাহ কিন্তু গরিবরে আরামায়েশের ব্যবস্থা 60 বছর আগে না, বরং কয়েক গুণ বেশি 500 বছর আগে। 500 বছর আগে। কেন? দুনিয়ার সুখ শান্তিটা ছিল তার চোখের দেখা, এটাও সে সবর করে নিছে। আর আখিরাত একটা ছিল অদেখা, এটা দেখা না কিন্তু বিশ্বাস রাখছে। এজন্য আল্লাহ পুরস্কারটা কয়েক গুণ বাড়াই দিবে। যেরকম না সুবহানাল্লাহ। আমরা তো নগদের পাবো, ঠিক না? আমরা তো নগদের পাবো। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্যতা। দূরের বাদ্য লাপি শুনে মাঝখানে যে বেজায় পাও। কবি উমর খাইয়াম কথা কইছি, উদাহরণ মিয়া বাকি চিন্তা বাদ দেও, নগদ যা পাবি চলে গেল। আর দূরের বাজনা হইলে লাভ দিতা লজ্জাটা ভালো আছে না। কিন্তু মুসলমান ইমানদারের কথা এটা না। মুসলমান মনে করে যে আমার আখিরাত যদিও দূরে, কিন্তু মরার সাথে সাথে, ঠিক না? দূরে বলেন, আওয়াজ দেওয়া থাকবে, আওয়াজ কিছু আওয়াজ যদি আমার সাথে দেন তাহলে আমার কিছু কথা কিন্তু সুবিধা হইব। আর সময় মতো আওয়াজ কিছু উষা করানো লাগে। সময় মতো আওয়াজ আমরা উষা না করায় আজকে মাত্র 60-70 লাখ ইহুদির হাতে 200 কোটি মুসলমান ভাই করতেছেন। সময় মতো আওয়াজ উঁচা করি। এজন্য একটু বোঝা দরকার, ইসলাম ধর্মে যেমন নরম আছে এরকম গরম আছে। খালি নরম এটা ইসলামে নাই, খালি গরমও ইসলামে নাই। নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। আওয়াজ আস্তে হওয়ার জায়গায় আস্তে, জোরে হওয়ার জায়গায় জোরে। আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। জানো আমার নবী নবীর সাহাবীদের আদর্শ। আল্লাহ বলেন তারা সময় মতো খুব গরম, সময় মতো খুব নরম। নিজেরা তারা খুব নরম। মুসলমানে তারা ঝগড়া না, মুসলমানে তারা গরম হইতো না। নবী নবীর সাহাবীরা একজন আরেকজনের সাথে ভাই হয়ে চলতো। এখানে মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই, হামলা নাই, মামলা নাই। কারণ মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। রক্তের সম্পর্কের দাম নাই যদি ইমান না থাকে, কিন্তু ইমানের সম্পর্কের দাম আছে। এজন্য নূহ আলাইহিস সালাম কইছে, আল্লাহ আমার সন্তান কেনান পানিতে ডুবে মরে যায়। আল্লাহ তুমি না কইছো আমার পরিবারে বাঁচাইবা। আল্লাহ বলে লাইসা মিন আহলি, কেনান তোমার সন্তান না। যদিও তোমার ঘরে জন্ম নিছে কিন্তু তোমার সন্তান না, কারণ তার দিলে ঈমান নাই। ঈমান না থাকায় আল্লাহ ঘরের সন্তান কয় না, কইতে নিষেধ করে। তাহলে মুসলমানের সম্পর্ক তৈরি হয় রক্তের দ্বারা না, মুসলমানের সম্পর্ক তৈরি হয় ঈমানের দ্বারা। পৃথিবীর কোন এক প্রান্তে যদি ওই আফ্রিকা থেকেও যদি একজনে আওয়াজ দিয়া কয় আমি মুসলমান, তুমি এখানো কি কয় তোমরা এলাকার নাম বড়ার গাঁও থেকে আওয়াজ দিয়া কইবা তুমি আমার ভাই, ঠিক না? যদি খালি বলেন মুসলমান, তুমি এখান থেকে আওয়াজ দেওয়া লাগবে তুমি আমার ভাই, তাহলে তুমি মুসলমান। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ বলে নিজেরা ঝগড়া যাও না, কারণ তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ঈমানের। তোমার সাথে তোমার জমি জমা কবরে যাইতো না, ঈমান সাথে যাইব। তোমার সাথে তোমার গোষ্ঠীর সাথে যাইতো না, ঈমান সাথে যাইব। তোমার সাথে তোমার দল সাথে যাইতো না, ঈমান সাথে যাইব। অতএব দলের লাগি ঈমানদার ভাইয়ের উপরে হামলা করো না, গোষ্ঠীর কারণে আরেক মুসলমান ভাইয়ের উপরে হামলা করো না, সামান্য জমি জমার কারণে আরেক মুসলমান ভাইয়ের উপরে হামলা করো না। করার দ্বারা তোমার ওয়াহাদুল ঈমান, এই ঈমান ডাকাতি হয়ে যাবে। এটা বুদ্ধিমানের কাজ না। আওয়াজ আসতে কেন জোরে বলেন, ঠিক না? দম সাথে মারি, ঈমান সাথে মারি না, নেতা সাথে
পারি, ইমান ছাড়তে পারি না। দল করবো যতক্ষণ, রাজনীতি করবো যতক্ষণ দল ইসলাম মানবে, নেতা মানবো যতক্ষণ নেতা আল্লাহ রাসূল মানবে। যেদিন দল ইসলাম মানবে না, এই দিন থেকে দলও করি না। যেদিন থেকে নেতা আল্লাহ রাসূল মানবে না, ওই দিন থেকে নেতা মানি না। এর নাম মুসলমান। প্যারে হাজিরিন, ভালো করে মুসলমান দেখেন, কেউ দোয়া করেন ঈদ আল্লাহ আওয়ামী লীগ করতে করতে আমার মরণ দিও, ঈদ করেন দিও আল্লাহ বিএনপি করতে করতে আমার মরণ দিও। সবাই দোয়া করে আল্লাহ মরণ যেন আমার ইমানের হানি হয়। তাইলে আমি নিজেও আল্লাহর এই কথা বুঝাইছি, আমার দল বড় না, আমার ইমান বড়। দল কবরে দেই তো না, ইমান কবরে দেই। নেতা আমাদের আদেশে নেতারা ঢাকা বইয়া বইয়া টেলিভিশনের সামনে আপনার একটা হুকুম দিয়া হইব, বরাগাঁও আমার দলের কেটাকেটা আসরে আটটা নিয়ে বাইরে যাবে। আর হ্যাঁ টেলিভিশনের পর্দা দেখবো তোমরা যে মাইক দিলে মরো। কেমন ফগা পাইছে আমরা, কেমন মগা পাইছে। আমরা যদি বুদ্ধিমান হইতাম তো কইলাম না, ও বা নেতা তোমার ফুয়ারে জার্মান থেকে আনো, ফুয়ারে জার্মান লেখাপড়া করাইবা খুব নিরাপদে, লন্ডন আমেরিকা করাইবা, আর আমার ফুয়ারে রাস্তার নামাইয়া তুমি পিস্তল হাতে দিয়া লাশ বানাইবা। এটা কই হয়েছে? কোন নেতার ফুয়া আমার রাস্তায় নামে না। কারণ নেতা ফুলা পারলে খুব আরামে কি রোস্ট খাওয়াইতেছে, পোল্ট্রি মুরগি খাওয়াইয়া পোল্ট্রি বানাইতেছে। আর আমার ফুলা পান্ডে এই রাস্তায় নামাই মার করতেছে। কেন কি জানি আমরা বাঙালি একবারে ফোগা। কোন দেশে ইজাত রাজনীতি চলে না, আমাদের দেশে যে ফোগার রাজনীতি চলে। কাল লাগিয়ে জীবন দিল, এই জীবনটা কি আল্লাহ আপনারা একবারে মালিক বানিয়ে দিয়ে দিয়েছে? এই জীবনটার মালিক কে? জোরে কর। আমার হাতে আমানত। এই জানটা আমি যার তার কথায় দিতে পারি না, যিনি মালিক তার কথায় দিতে হবে। তাহলে আমার জানি রক্ষা হবে। এই দেহটাও আমি আমার মর্জি মতো চালাইতে পারবো না, যিনি মালিক তার মর্জি মতো চালাইতে হবে। এজন্য আঙ্গুল একটা আটটা এর নাম আর অমুক নাম তমুক নাম লিখবেন, জব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কোনো অঙ্গ বিক্রি করা যায় না কেন? কারণ অঙ্গের মালিক আমি না, মালিক আমি। যারা আটটা আগুন দিয়া প্রেমিকার নাম লিখছো রেডি থেকে আইসন রেডি থেকে এই সামরাটা জানাইছো, এই সামরাটা আল্লাহর কাছে আল্লাহ আমি কি দোষ করছিলাম, আমি কি দোষ করছিলাম, তুমি আমার এর কাছে দিসলাই, আমার ভালো ভালো লাগে, আমার কি দা করছিলাম। জবাব আছে, জবাব আছে, ছোট বড় সব কাজের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই হাত জোর করে বলি, নিজেরা নিজেরা ঝগড়া যায়, মারামারি থেকে আমরা গ্রামে থাকেন বা আপনি কুস্তা হইলে টেকা হইলে কিচ্ছু হইলই দেশি অস্ত্র দিয়ে মারলে কি হবে? হ্যাঁ ওরে আল্লাহ, গ্রামে গঞ্জের খবর পাইলে পরে ডরই লাগে, কি যে মারে পূজা দেয়, কাফির হতে সাথে যুদ্ধ নাম জিহাদ করতেছে। এই সমস্ত আল্লাহর ভয় আমরা নিজেরা মারামারি করার কারণে, যেখানে আমরা গরম হইবার কথা মাইক করার কথা, এখানে মাইক করি না, এখানে গরম হই না। কারণ এটাই বাস্তব, আপনি গরম হইবার কথা এখানে গরম হয়েছে দেখি যাবেন, এখানে আইলে আপনার গরম হইবে, যা পাওয়ার এখানে বের করে দিয়েছে। মুসলমানে মারামারি করার কারণে আজকে মুসলমানের কাছ থেকে জিহাদ উঠে গেছে। অমুসলমানের সাথে ভয় পায়, কারণ কি নিজেরা মাইক ফিরে শক্তি বের করে দিয়েছে। এজন্য অমুসলমানের সামনে কে ভয় পায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ত্যাগ ছিল আরেক ভাইয়ের জন্য। ইয়ারমুকের যুদ্ধ, এক ভাই আহত হয়ে পানি করে ডাকতেছে। এই আওয়াজটা শোনা মাত্রই তার ভাই, মায়ের পেটের ভাই এক গ্লাস পানি নিয়ে ময়দানে হাজির। যেই মাত্র ভাইটাকে পানি পান করাবেন, এমনি পাশে আরেকজন সাহাবী, আরেকজন আহত মুজাহিদ কয় পানি। সাথে সাথে পানি পান না করে বলতেছে, ভাই আমার মনে হয় আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুই আমার লাগে পানি আনছো, আমার আগে আমার ওই ভাইরে তুই পানি পান করা। আজ আমরা সামান্য কিছু নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, সামান্য জমি জমার দখল লইয়া এক ভাই আরেক ভাইয়ের জান নিয়ে নেই। কিন্তু চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম মরে যাইতেছেন, পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে গেল, ছটফট করেন একটু পানি পান করার জন্য, কিন্তু বলেন না রে ভাই আমার পানির তৃষ্ণা এত বেশি নয়, আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণাটা বেশি।
তুমি তার কাছে পানি নিয়ে যাও। দৌড় দিয়ে ইনি ওই ভাইয়ের কাছে পানি নিয়ে গেলেন। সাথে সাথে আরেকজনে কয় পানি। ইনিও পানি পান না করে বলেন, আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা মনে হয় বেশি, তুমি তার কাছে যাও। অমুকের কাছে গেলেন, দৌড় দিয়ে ওনার কাছে যাইতে যাইতে ইনি পানির তৃষ্ণায় মারাই গেলেন, শহীদ হয়ে গেলেন। পানি আর পান করতে পারলেন না। দৌড় দিয়া দ্বিতীয় জনের কাছে আসলেন, আইসা দেখেন দ্বিতীয় জন আর পানি পান করতে পারেন নাই, ইনিও শহীদ হয়ে গেছেন। দৌড় দিয়ে সে আপন রক্তের ভাই, যার জন্য পানি নিয়ে ময়দানে এসেছিলেন, ওই ভাইয়ের কাছে আসলেন। এসে দেখেন আপন ভাইটাও আর পানি পান করতে পারলো না, তৃষ্ণার্ত অবস্থায় শহীদ হয়ে গেল। আওয়াজ দিয়ে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, রক্তটারে ঠান্ডা রাখো। অজায়গায় গরম হয় না। গরম হওয়ার জায়গা তোমার সামনে আছে রে যুবক, গরম হওয়ার জায়গা তোমার সামনে আছে। মুসলমানের ঝগড়ায় যাবা না। এজন্য বলি গরম হবো কোথায়? আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলে যখনই শুনবা হক বাতিলের দ্বন্দ্ব, ঈমান আর কুফরের ভিতরে টক্কর, যখনই তুমি শুনবা জিহাদ শুরু হয়েছে, যখনই তুমি শুনবা উলামায়ে কেরাম তোমাকে ডাক দিয়েছে, যখনই তুমি শুনবা অমুসলমানের সাথে যুদ্ধ হয়েছে, যখনই তুমি শুনবা ফিলিস্তিনের গাজায় মুসলমানের রক্তের জমিন লাল, ওই যে শিশু বাচ্চাগুলির লাশ, গাজার হাসপাতালগুলোতে লাশের কোনো জায়গা নাই, লোহিত সাগরের পানি লাল, যখনই তুমি শুনবা ইহুদিরা জুলুম করছে, অত্যাচার করছে, বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করে করে মুসলমানের ঘর বাড়িগুলি ধ্বংস করছে, দুশমনের জিন্দানখানায় যখনই তুমি কোন মুসলমান বোনের কান্নার আওয়াজ শুনবা, তখন আর তুমি নরম থাকতে পারো না। এই জায়গায় তুমি হবে গরম, আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, পাথরের চেয়েও বেশি ভারী। এর নাম হলো মুসলমান, ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই করে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি রে যুবক, তুই হাত উঠে বল আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় থাকে যদি আল-আকসা ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই করে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার আওয়াজ দিয়ে বলো, দুই হাতটা উপরে উঠাইয়া আল্লাহকে সাক্ষী রেখে, রাসূলুল্লাহর বাহিনী আসেনি, যুবক আসেনি। মাইক হাতলে স্লোগান দেবো, গায়ে যত শক্তি আছে দেখি, গায়ে কত শক্তি, আর আপনাদেরও গায়ে কত শক্তি আছে। ইসরাইল শুনবে না, কিন্তু আরশের মালিক শুনবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাইরা, এজন্য যখনই শুনবা জুলুম, অত্যাচার, নিপীড়ন, মুসলমান ভাই বোনের কান্নার আওয়াজ, এখানে আর নীরব থাকা যায় না। আজকে ফিলিস্তিনে অন্যায় চলছে, অত্যাচার চলছে, ঠিক কিনা? যারা খবর রাখেন আপডেট, আমার মতে একজন সুস্থ না। গাজা এই হালত জানার পরে কোন মুসলমান মনের দিকে সুস্থ থাকার কথা না। কি দোষ ছিল আমার অমর শিশু ভাইটা? শিশুদের কোনো দোষ নাই। শিশুরা সবাইকে আপন জানে, কেউ দুশমন জানে না। কিন্তু আজকে শিশুরা নিরাপদ নয়। গাজার শিশুদের রক্তে লাল নেতানিয়াহুর হক,
মুসা নবীর জামানায় শিশুদের রক্তে লাল চুলে ফেরাউনের হাত, আর বর্তমানের নব্য ফেরাউন হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইয়ার হাজিরিন, এজন্য বলি আজকে तमाम পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে ফরজ ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে দাঁড়ানো। যার যার অবস্থান থেকে তাদের বর্ডার রয়েছে জর্ডান, ফিলিস্তিনের বর্ডার রয়েছে মিশর, ফিলিস্তিনের কাছে রয়েছে সৌদি, তাদের প্রত্যেকের উপরে এই মুহূর্তে এই জালেমদের বিরুদ্ধে আর মজলুমের পক্ষে তাদের কাঁধ মিলায়া হামাসের সাথে জিহাদ করা তাদের প্রত্যেকের উপরে ফরজ। কারণ তাদের পক্ষে সম্ভব যাওয়া, কিন্তু আমরা দেখি না, তারা নীরব, তারা সাহায্য করে না। এজন্য ওই দিন একটা গাজার শিশু বাচ্চা তার ভাইয়ের লাশের পাশে বসে কান্দে আর কয়, ভাইয়া তুমি জান্নাতে যাইয়া আমার নবীর কাছে বিচার দিও, আমার নবীর কাছে বিচার দিও। নবীর উম্মতরা সহসা দেখছে আমাদেরকে কেউ সাহায্য করে নাই, আমাদেরকে কেউ সাহায্য করে নাই। আজকে সৌদির বাদশা সালমান সে বিশ্ব শাকির আরে আইনা গানের অনুষ্ঠান করে, এদিকে গাজা রক্ত পড়ে, এইদিকে আমার ভাইরা হামাসের পক্ষ নিয়ে ইয়েমেনের হুতিরা মাঠে নেমেছে। কিন্তু আজ গত রাত হুতিদের উপরে আক্রমণ করেছে আমেরিকা, ব্রিটেন সহ আমাদের মুসলিম দেশ বাহরাইন সহ। এই বাহরাইন এতদিন কথায় চলে, কার অনুমতি নিয়ে এসে আমেরিকার পক্ষ লইল, মুসলমানের বিপক্ষে গেল। দুঃখ লাগে আজকে সমস্ত মুসলিম যেদিন বেঈমান কাফের কুফার এক, কিন্তু আমরা মুসলমান এক হতে পারলাম না, আমরা এক হতে পারলাম না। এখন আমরা ইসরায়েলের বিমানের তেল দিই, আমরা যেই বিমানে কইরা বোমানে এই যেই বোমা নিক্ষেপ করে আমাদের মুসলমান ভাই বোনকে মারে, এই বিমানের তেলও এখন আমরাই দিতেছি, এই আরব রাজাগুলি দিতেছি। সৌদি সরকার যদি একটা হুঙ্কার শুধু দিত ইসরায়েলের সাথে আমাদের আর কোন সম্পর্ক নাই, একদিনে আব্বা দেখতে শুরু হয়ে যেত। কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। যদি খালি আরব বিশ্ব তেল দেওয়া বন্ধ করে দেয়, একদিনে ওদের অবস্থা শেষ। কিন্তু তা করে না, তা করে না। জবাব দেওয়ার জন্য রেডি থাকো। আল্লাহ নবী বলেছেন শেষ জমানায় মুসলমানের শাসকগুলি মুসলমানের ভিতরে সবচেয়ে বড় মুনাফিক হবে। আমরা দেখতেছিও তাই, উপরে উপরে ফিলিস্তিন করে, ভিতরে ভিতরে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে। এরাই হলো মুনাফিক, ঠিক কিনা বলেন? এরাই হলো মুনাফিক। প্রিয় হাজিরিনের জন্য বলি, আল্লাহ আবাবিল পাঠাবে, আবাবিল পাঠাবে, আবাবিলের পায়ে পাথরও থাকবে, কিন্তু আবাবিলের পাথর ইহুদির মাথায় ধরে পড়বে। আগে মুসলমান মুনাফিক বলেন মাথায় আগে পাথর পড়বে। আর আমাদের জন্য করণীয় হলো আল্লাহর কাছে হাত উঠে দোয়া করা, আল্লাহ আমরা ফিলিস্তিনে যাওয়ার মতো না, আমাদের বর্ডার না, আমরা চাইলে ফিলিস্তিন যেতে পারি না। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহকে যদি কোনো রকম রাজি করাইতে পারি, চোখের পানি ফেলা দোয়াটা করবো, বদলি দোয়া, যে দোয়া নবী করেছিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করবো প্রতি নামাজে। আল্লাহ দুশমন যত শক্তিশালী হোক, তোমার সামনে কিছুই না। এই কথা তুই আল্লাহরে কোনো রকম রাজি করাও, তাহলে দেখবা মুসলমানের বিজয় চলে আসবে। শুধু আল্লাহকে রাজি করানো আমাদের কাম, চোখের পানি ধরায়া কেমনে গুনাহ চাইরা, আল্লাহ আর গুনাহ করবো না, এবার তুমি রাজি হয়ে যাও। তুমি না বলছো আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, তুমি ঈমানওয়ালাদের বন্ধু। তুমি না বলেছো ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা তোমার জিম্মাদারি। তাহলে কেন মারবে? তুমি সাহায্য করবে না, আল্লাহ নারাজ, আল্লাহকে রাজি করাও। এটা আমাদের কাম, ঠিক কিনা বলেন? দূরে থেকে আমাদের কাম। আরে কোনো ইসরায়েলি পণ্য লাইফবয় লাক্স আর ঘরে ঢুকাবেন না, নেসলে কেউ কিনবেন না, কোকা-কোলা কেউ খাবেন না, বাটা কোম্পানির জিনিস কিনবেন না, ইউনিলিভারের সব বস্তু আজ থেকে নিষেধ। একটা পয়সা যদি আমি না কিনার দ্বারা ইসরায়েলের লস হয়, এই এক পয়সা লই আমি ফিলিস্তিনের পাশে দাঁড়ালাম। আর যদি একটা পয়সা লাভ হয় ইসরায়েলের, মনে রাখবেন এই পয়সা দিয়া বোমা বানাইয়া তোমার মুসলমান ভাই বোনদের মারবে, ঠিক না? এজন্য আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা স্বীকৃতি চাই। নবী বলেছেন শেষ জমানায় যদি তার অন্তরে জিহাদ করার ইচ্ছা না থাকে, তাহলে সে মুনাফিক হয়ে পড়বে। আমাদের সামনে যদি বাংলাদেশ সরকার ফিলিস্তিনে মুসলমানদের পাশে দিয়ে জিহাদ করার কোনো রাস্তা তৈরি করে দেয়, কোনো সুযোগ তৈরি করে দেয়, এই ময়দান থেকে কোন কোন নওজোয়ান জিহাদে তৈয়ার, হাত তুলে আল্লাহকে দেখাও। জিহাদি স্লোগান করো। বলি আমাদের দিলের ভিতরে জিহাদি তামান্না থাকতে হবে, জিহাদি মনোভাব থাকতে হবে, নতুবা আমাদের মরণ হবে মুনাফিকের মরণ। আল্লাহ তুমি আমাদেরকে দিলের ভিতরে জিহাদি মনোভাব নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করো। সবাই বলি আমিন, আরো বলি আমিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী গরিব আল্লাহ পরীক্ষা করবে, গরিবরা আল্লাহ পরীক্ষা করবে। উসমান গনি আল্লাহর নবীকে, নবী গো আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইবো? নবী কই তুমিও যাইবাই। কেন? আমি তো সম্পদের হক আদায় করি। আল্লাহর নবী বলেন উসমান
তুমি আমার দামান হতে পারো, আশরে মুবাশশারার সদস্য তুমি হতে পারো, কিন্তু কেন তুমি জান্নাতে পড়ে যাইবা জানোনি? কেন গো নবী? উসমান গনি তিনি কান্দেন, কারণ সাহাবায়ে কেরাম দুনিয়ার সম্পদ চাইতেন না, দুনিয়ার ক্ষমতাও চাইতেন না। ক্ষমতা না পাইলেও যদি আমি জান্নাতে আগে যাই এটাই আমার ভালো। উসমান গনি কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন পড়ে যাব? আমি তো মদিনার মানুষকে সাহায্য করি, সহযোগিতা করি। মদিনায় একবার দুর্ভিক্ষ লাগলো, কেউ খাইতে পারে না, কারো ঘরে খাবার নাই। এইদিকে ওসমান গনি সিরিয়া থেকে 100টা উট বোঝাই করে তিনি মদিনায় এই খাবার নিয়ে আসলেন। 100 উট বোঝাই করা। মদিনার যত ব্যবসায়ীরা ছিল সবাই মদিনা থেকে বের হয়ে গেল। রাস্তায় যেয়ে ওসমান গনিকে তারা ধরলো, দুইরা বলতেছে, ওসমান, তোমার মালগুলি আমাদের কাছে বিক্রি করো, আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব, আমাদের কাছে তুমি বিক্রি করো। ওসমান গনি কয়, আমার 1 টাকার মাল তোমরা কয় টাকা দিবা? কয় 1 টাকার মাল 2 টাকা দিব। ডাবল, ঠিক না? ওসমান গনি কয়, আমার মালের দাম একজনে আরো বেশি কইছে। সুবহানাল্লাহ। মদিনার ব্যবসায়ীরা কয়, ওসমান, আমরা আমার আগে তোমার কাছে আবার কে আইলো? ওসমান গনি কয়, দাম করা যাবে না, তবে একজনে এর চেয়ে আরো বেশি দাম কইছে, তোমরা এর চেয়ে বেশি বাড়াইনি। মদিনার পাইকাররা কয়, নাও 1 টাকার মাল আমরা 3 টাকা দিব। ওসমান গনি কয়, না, আমার মালের দাম আরো বেশি একজনে কইছি। এইবার মদিনার পাইকারের দলে কয়, ওসমান, কও কি তুমি কে এমন বেশি দাম কইল? মদিনার এত বড় ব্যবসায়ী আমাদের চোখে তো পড়ে না, আমরা 1 টাকার মাল 3 টাকা দিব বললাম, এর চেয়ে বেশি দিয়া যদি কিনতে হয় আমরা নিয়ে কয় টাকা লাভ করবো, আমরা কয় টাকা বেচবো? ওসমান গনি কয়, এত কথা বুঝি না, আর বাইরে তোমরা কও, ঠিক না? পাইকারের দলে কয়, ওসমান, যাও 4 গুণ বেশি দিব, 1 টাকার মাল 4 টাকা। ওসমান গনি কয়, হবে না, মালের দাম আরো বাড়ছে, আমার মালের দাম আরো একজনের বেশি হইছে। এইবার মদিনার ব্যবসায়ীরা ওসমান জি, আমরা আর বেশি করতে পারবো না, আমরা হয়তো মালটা নিয়ে 5 টাকা দিয়ে বেচতাম, 1 টাকা লাভ করতাম, 5 টাকার বেশি মদিনার বাজারে বিক্রি করা যাবে না, এটা জুলুম হয়ে যাবে, আমরা এর চেয়ে বেশি আর পারবো না। ঠিক আছে, আমরা মাল নিলাম না, তবে ব্যবসায়ীর নামটা একটু কও, কোন ব্যবসায়ী আমাদের আগে তোমার মাল আইসা দাম বাড়াইলো, এই ব্যবসায়ীরা একটু চেনা দরকার, ঠিক না? ওসমান গনি কয়, তিনি আর কেউ নন, তিনি আমার মালিক আর খালিক, তার নাম হলো আল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তিনি বলেছেন, আমার 1 টাকার মাল 10 টাকা দিবেন। 1 টাকার মাল 10 টাকা। যেই মালিক আমারে 10 গুণ বেশি দিতে কয়, আমি কেমন করে তোমাদেরকে 4 গুণ বেশিতে বিক্রি করব? না না, আমি তোমাদের কাছে মাল বিক্রি করলাম না। এই মাল তিনি মদিনার বাজারে আইনা মদিনার অভাবী মানুষের মাঝে ফ্রি বন্টন করে দিলে। ব্যবসা করছেন কার সাথে? ভাই আসতে রে ভাই, আরো দূরে মূলত ব্যবসাটা কার সাথে করছেন? মদিনার মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা দ্বারা ব্যবসাটা মূলত কার সাথে হইছে? আরো দূরে। আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا। এজন্য ওসমান গনি কই, নবী গো, এত উপকার আমি মদিনার মানুষকে করলাম, আমি কেন 500 বছর পরে জান্নাতে যাইব? আমি কেন 500 বছর পরে জান্নাতে যাইব? বিষয়টা আমার বুঝে আসে না। আল্লাহ নবী তখন বলেন, ওসমান, তুমি বুঝতে চাও, বুঝো না রে ওসমান, আমি নবী কেন এই দোয়া করি? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমাকে গরিবী হালতে মরণ দিও, গরিবী হালতে তুমি বাঁচিয়ে রাখো,
গরিবী হালতে কিয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠাইও। কেন এই দোয়া করি তুমি বুঝো না? ও ওসমান, তাহলে আমি নবী তোমারে বুঝায় দেই, সম্পদ বেশি হওয়ার কারণে কেন তুমি জান্নাতে পরে ঢুকবায়, একটু তোমারে আমি বুঝাই বুঝিয়াতি। একটু দাঁড়াও, দাঁড়ায় কও আজকে তুমি সকাল দিয়ে এই পর্যন্ত কি খাইছো? আমি নবীরে একদিনের হিসাব দাও। ওসমান গনি দাঁড়ালেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম ভরপুর, নবী মিম্বরে বসা। নবী বলেন ওসমান, তাহলে তুমি নিজেই কও আজকে সারাদিন সকাল থেকে এই পর্যন্ত তুমি কি খাইছো, একটু আমি নবীর হিসাব দাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী গো, ঘুম থেকে ওঠার পর বাসি রুটি খাইছি, এরপরে নাস্তার সময় নাস্তা করছি, দুপুরবেলা বুনা গোশত রুটি খাইয়া আমি আপনার দরবারে চলে এসেছি। এই কথা বলতেই নবী কর, ওসমান তোমার খানা হালাল, 100 হালাল, কোনো অসুবিধা তোমার নাই, সবকিছু ঠিক আছে। কিন্তু মনে নাই গো, একদিনের হিসাব চাইলাম, একদিনের হিসাব দিবি না, 3 কথা তোমার বলতে হলো। ঘুম থেকে ওইটা বাসি রুটি, নাস্তা সেই নাস্তা, দুপুরবেলা খানা, সবই ঠিক আছে, কিন্তু কথা কয়টা? 3 কথায় সময় কম লাগছে না বেশি লাগছে? 3 কথায় সময় লাগছে তোমার বেশি। এইবার তুমি বসো। নবী বলেন, আমার গরিব সাহাবীদের ভিতরে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কই, তুমি একটু দাঁড়াও রে, আমি নবীর একটু কও আজকে তুমি সারাদিনে কি খাইছো? কোনার মধ্যে গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। নবীজি এইবার বলেন, আব্দুল্লাহ কও কি খাইছো? সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর দিকে তাকালো। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখটা মাটির দিকে দিয়া কথা কয় না। নবী বারবার জিজ্ঞাসা কথা বলেন না। এক পর্যায়ে নবী যখন বারবার বলেন, আব্দুল্লাহ কও না কি খাইছো, মাথার নিচের দিকে দিয়া চোখ দিয়া টকটক করে পানি পরে আর কাঁদতে আর কই, নবী গো, সারাদিনে একটা খেজুরও আমার পেটে জুটে নাই, এই পেটের ক্ষুধা নিয়ে আপনার দরবারে এসেছি, কারণ আপনার নুরানি চেহারা দেখলে পেটের ক্ষুধা মনে থাকে না। আপনার কাছে এসেছি, পেটের ক্ষুধার কথা মনে থাকে না, সারাদিনে কিছুই খাই নাই, কিছুই খাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখের পানি দেখা সাহাবায়ে কেরাম সবাই তখন কাঁদেন। আল্লাহর নবীর চোখ দিয়েও পানি পড়ে, নবীজির চোখ দিয়েও পানি ঝরে। এইবার আল্লাহর নবী তখন বলতেছেন, আব্দুল্লাহ বল। নবী এইবার ব্যাখ্যা করে বোঝায়, উসমান এবার শোনো, একদিনের হিসাব চাইলাম 3 কথা কইছো, আর আমার আব্দুল্লাহ একদিনের হিসাব 1 কথায় দিয়ে দিছে। তোমার 3 কথায় সময় লাগছে বেশি, আব্দুল্লাহর 1 কথায় সময় লাগছে কম। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কইরে আমার বান্দা বান্দির দল, কে কেমনে টাকা কামাইছো, কেমনে ব্যয় করছো, মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদ কেমনে কামাইছো, কেমনে ব্যয় করছো, আমি আল্লাহর একটু হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। ওই দিন তোমার মতো ধনীরা যারা সম্পদ হালাল পথে কামাইছে, এরা সময় দিতে হিসাব দিতে সময় লাগবে বেশি, আর গরিব সম্পদ কম হওয়ায় কম কথায় হিসাব দিয়া মিনিমাম 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তুমি এই উসমানের পিছনে আমার আব্দুল্লাহর মতো সাহাবী দাঁড়ায় থাকবে, গরিব, তোমার হিসাব দিতে সময় লাগতেছে, আল্লাহর কুদরতি নজর ওই গরিবের উপরে যায় পড়বে, নামাজি গরিবটার উপরে যায় পড়বে। আল্লাহ তখন তুই বান্দা, তুই বাইপাস, আমি আল্লাহর কাছে আয়, আমার উসমানের সম্পদ বেশি, সময় লাগবে বেশি, তোর সম্পদ কম, হিসাব তোর কম, লাইনে দাঁড়ানোর দরকার নাই, বাইপাস তখন আল্লাহর কাছে বাইপাস ওই গরিব মানুষগুলি সম্পদের হিসাব দিয়া আল্লাহর কাছে জান্নাতে যাবে। 1-2 বছর আগে না, নবী কয়, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। 500 বছর আগে আল্লাহ তাআলা জান্নাত দিব। এজন্য বলি যুবক, হাওরে যাও, কিন্তু ফজরের আযানটা হয়, তুমি নামাজটা না পড়ে কেমনে যাও? যে আল্লাহ তোমার এত সম্মান দিল, এত সুযোগ দিল, এত মর্যাদা দিল, কেমনে তুমি যাবে যুবক? আজকে আমাদের সমাজের একদম লো লেভেলের গরিব ক্যাটাগরি যারা, এদের মধ্যে নামাজ কালাম খুব কম, রোজা রাখার অভ্যাস খুব কম। শহরে বন্দরে আমরা দেখি রিকশাওয়ালা অধিকাংশ রমজানের রোজা রাখে না,
বেঞ্চারক রোজা রাখে না। আমি জিজ্ঞেস করলাম বাইরে রোজা রাখো না কেন? কই হুজুর পারি না, কষ্ট হয়। তখন মনটা খারাপ হয়ে যায়। এতটুকু বোঝাই ভাই, কষ্ট করে তুই যদি রোজা রাখতি, যেই মানুষটা আরামের খানা খায় রোজা রাখছে, এর 500 বছর আগে আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দিত। দুইজনের রোজার সমান, কিন্তু জান্নাতে যাইবে একজন অনেক আগে। সুবহানাল্লাহ। দুইজনের নামাজ সমান। ধনীও এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়েছে, গরিবও তার পাশে নামাজ পড়েছে, কিন্তু দুইজন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় গরিব তার অনেক আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাকের ইনসাফ, আল্লাহ পাকের ইনসাফ। কোন গরিব? যেই গরিব নামাজ পড়বে, যেই গরিব গরিবের হালতে বউটারে পর্দার ভিতরে রাখবে, যেই গরিব গরিবের হালতে মেয়েটারে পর্দার ভিতরে রাখবে, যেই গরিব গরিবের হালতেও হালাল হারাম মাইনা চলবে, যেই গরিব গরিবের হালতেও মানুষের হক রক্ষা করে চলবে, ওই গরিবকে আল্লাহ পাক এত সম্মান দিবে। নবী হাদিস শরীফের ভিতরে বলেন, দুনিয়ার গরিব একসাথে যদি নামাজ পড়ে, নামাজের শেষে যদি হাত উঠায়, ধনীও হাত উঠাইছে, গরিবও হাত উঠাইছে, এইবার কার দোয়াটা আল্লাহ আগে কবুল করব? নবী কয়, ধনী যদি তার হাতের সাথে 1000 দিরহাম আল্লাহর ঘর মসজিদে দান করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল। আর কি শুনে হাদিস শরীফে নবী বলেন, দুনিয়াতে আল্লাহ যারা গরিবের হালতে রাখছে, রুজি কম তার, এরপর আল্লাহর উপর সবর, তার নামাজে পাওয়া গেছে, আল্লাহর ডরায় চলছে, এই মানুষটা আল্লাহর দেওয়া কম রিজিক পাইয়া সে আল্লাহর উপর খুশি, ঠিক না? হাসরের মাঠে আল্লাহ তার কম আমল পাইয়া আল্লাহ তার উপর খুশি থাকবে। আল্লাহ কিন্তু দুনিয়াতে তোমার আমি রিজিক দিছিলাম কম, কম রিজিক পাইয়া তুমি যদি আমার উপর খুশি থাকলে, তাহলে আজকে হাসরের মাঠে আমিও তোমার কম আমল পাইয়া তোমার উপর খুশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি চাই গরিব হও আর ধনী হও, প্রথম হক হলো গোলামি চলবে আমি আল্লাহ, বন্দেগী চলবে আমি আল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর নির্দেশ হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। মার সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। না না, বাবার কলিজায় আঘাত দিয়ে তুমি কথা বলবা না, মার কলিজায় আঘাত দিয়ে তুমি কথা বলবা না। ইহসানের আচরণ তুমি করো। কেমনে করবা? ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজে শুরু করেছেন, আল্লাহ নিজেই মুফাসসির হয়ে গেছেন, আল্লাহ নিজেই তাফসীর শুরু করে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বৃদ্ধ বয়সে বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, এই বৃদ্ধ বয়সে তোমরা বাপ মার দিকে আলাদা নজর রাখো। কারণ বৃদ্ধ বয়সে বাবা মার মেজাজ অনেকটা খিটখিটে হয়ে যায়, অনেক সময় সত্য কথা কয়, একবার খাইয়াও মনে থেকে না খাইছে। ভাইরা ঘুমাইতে গেল চিল্লা চিল্লি করে। বয়স যত বেড়ে যায়, মেজাজ যত খিটখিটে হয়ে যায়, আল্লাহ পাক কয় না, ওই অবস্থায় বাপ মার সাথে এমন আচরণ তুমি করিও না যে আচরণে বাবার মুখ থেকে আহ বের হয়, মার মুখ থেকে আহ শব্দ বের হয়, অথবা বাবার কথায় তুমিও মুখ থেকে আহ উহ বের করিও না। কারণ জানো নি, আজকে তুমি বাবার কথায় কষ্ট পায় যদি আহ করে দুবু, শিশুকালে তোমার কোনো কথায় বাবা আহ উহ করে না, ঠিক? আজকে যদি বাবাই কয়, বাবারে আমার কিন্তু ওষুধ আনিস, ওষুধ শেষ, তুমি কি কথা কইতাই না, তোমার খালি ওষুধই লাগবে, তোমার ওষুধ কিনতে কিনতে আমার পকেটে টাকা শেষ, এই কথা কইতাই না। কারণ শিশুকালের কথাটা ইয়াদ রেখো, যেদিন শিশুকালে তোমার ওষুধ লাগতো, ওই দিন বাবার পকেটে টাকা না থাকলো, বাবার বিন কইলে হইলেও তোমার ওষুধ নিয়ে আসতো, ঠিক না? ঈদের পোশাক, বাবারে শীত লাগতেছে রে বাবা, একটা জাম্পার আনিস, রাগ করো না। কারণ মনে রাখো, শিশুকালে বাবারও শীতের কাপড় দরকার ছিল, কিন্তু নিজেরটা আগে কিনে নেয়, তোমারটা বাবা আগে কিনছিল, তোমারটা আগে কিনছিল। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে কোন কোন জায়গায় টাকা ব্যয় করবে, কোন কোন জায়গায় পয়সা ব্যয় করবে। আমি আল্লাহ বলে দেই কোন কোন জায়গায় পয়সা খরচ করতে হবে। 5টা জায়গায় তার টাকা খরচ হবে, 5টা জায়গায় তার সম্পদ ব্যয় হবে। 1 নম্বর হলো মা বাবার জন্য, সবার আগে বাপ মার জন্য তার পকেটের টাকা খরচ হবে। বেতন পেয়েছো, বেতনের টাকা বাপ মার জন্য আগে। ব্যবসা করে লাভ করেছো, লাভের টাকা বাপ মার জন্য আগে। জমি জমা থেকে টাকা কামাই করেছো, লাভের টাকা সবার আগে মার জন্য, বাবার জন্য। শীতের কাপড়ের প্রয়োজন, তোমারটা আগে নয়, বিবিরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়। আল্লাহ বলে
সবার আগে মার লাগবে কিনা, বাবা লাগবে কিনা, এটা তুমি আগে কিনো, এই নির্দেশটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? সূরা বাকারার ভিতরে আল্লাহ সাফ জানিয়ে দিলেন ঔষধের প্রয়োজন, তোমার ঔষধের প্রয়োজন, তোমার সন্তানের ঔষধের প্রয়োজন, স্ত্রীরও তোমার ঔষধের প্রয়োজন। নিজেরটা আগে নয়, স্ত্রীরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, আগে মারটা তুমি আগে কিনো, বাবারটা তুমি আগে কিনো। যেই সন্তান এইভাবে মার সেবা করবে, বাবার সেবা করবে, খাইতে গেলেও মাকে আগে খাওয়াবে, ঘুমাইতে গেলেও মার জায়গাটা আগে দেখবে, ঘুমানোর রুম এই রুমের ভিতরে মা বাবারটা আগে দেখবে, কোথায় বাতাস কম লাগে ওই জায়গায় মারে বাবার শোইবে। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি। আসমানের মালিক নবীকে জানিয়ে দাও আমি আল্লাহ তার উপর খুশি। এই সন্তানের প্রতি আল্লাহ খুশি, যার উপরে তার মা খুশি, বাবা খুশি। আর এমন কোন আচরণ যদি মা সন্তানে করে যে আচরণে মা কষ্ট পায়, নবী কয় সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, তার সন্তানের উপরে যদি বাপ মা নারাজ থাকে আমি আল্লাহ তার উপরে নারাজ। নামাজ পড়েও আল্লাহকে রাজি করানো যাবে না, হজ করেও আল্লাহকে রাজি করানো যাবে না, লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করেও আল্লাহকে রাজি করানো যাবে না যদি মা বাবা তার উপর রাজি না থাকে। হাকিমুল উম্মত থানভী আলাইহির রাহমা কিতাবের ভিতরে লিখেন যেই সন্তানের উপরে তার মা বাবা দুজনের মন খুশ থাকবে, এক নম্বর ফায়দা হলো এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে হায়াতের ভিতরে বরকত বাড়াইয়া দিবে। এই নগদ ফায়দা শুনে যাবে যুবক, নগদের পাগল, নগদের পাগল যারা আমরা শুনো, দুনিয়ার ভিতরে যদি তুমি হায়াতে বরকত যাও, ঠাডা পড়া থেকে যদি বাঁচতে চাও, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে যদি তুমি বাঁচতে চাও, বিপদ আপদ থেকে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ নবী রহমতের নবীর অসংখ্য হাদিস, হাকিমুল উম্মত থানভী বলেন ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই যুবক ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহরে জিগায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা বইলা হাওরে যায়, ঘর থেকে বের হওয়ার সময় মারে কয় আম্মা আমি হাওরে যাই, আব্বা আমি হাওরে যাই, আম্মা আমি বাজারে যাই, আব্বা আমি বাজারে যাই, এতটুকু কইয়া যে সন্তান মার দোয়া নিয়া ঘর থেকে বের হয়, এই সন্তানকে আবার নিরাপদে ঘরে ফিরায় দেওয়ার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়। দুই নম্বর নগদ ফায়দা হলো ওই সন্তানের রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। ব্যবসা করবে ছোট কিন্তু রিজিক বাড়ায় দেবে, বরকত বাড়ায় দেবে কে? আরেকটু জোরে বলেন কে? কারণ কি? কারণ মার দোয়া। মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ আমার জান্নাতে বন্ধু হবে কেডা? আল্লাহ কয় অমুক বাজারের এক কসাই। মুসা নবী কয় আল্লাহ এটা কি কর, আমি এত বড় নবী আমার জান্নাতে বন্ধু হইব কসাই? বলে জি। মুসা আলাইহিস সালাম আল্লাহ আমি আমার বন্ধুরে দেখতাম, আল্লাহ পাক কইতে যাও অমুক বাজারে যাও। অসুবিধা হইতেছে আপনার? কি না অসুবিধা হইতেছে? একটু দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম গেলেন ওই বাজারে কসাইয়ের কাছে, কে ভাই তোমার নাম কি? বলো মিলে গেছে না। এবার মুসা নবী মনে মনে কই একটু দেখা দরকার তার এমন কি আমল যে আমলের কারণে একটা কসাই হইয়া বাজারে গরু বুঝবেছে হে জান্নাতে আমি নবীর সাথী হইব, বন্ধু হইব। বোঝা দরকার আছে না? মুসা নবী ভাই আমি একজন মুসাফির মানুষ, পরিচয় দেন না, আমি আজকে আপনার বাড়িতে মেহমান হইতাম, নিবেন নি? কোনো অসুবিধা নেই, কি বলেন আসেন আমার বাড়িতে আজকে থাকেন। মুসা আলাইহিস সালাম গেলেন, যাই দেখেন লোকটা যাই এইটা একজন বুড়া মহিলাকে কোলের মধ্যে উঠাইয়া খানা খাওয়াইতেছে। ঘরে ঢুকি বাচ্চা কাছে আগে না, বোর কাছে আগে গেছে, বাচ্চারা আগে গেছে। বাচ্চারা ঈশা তার পায়ের কাছে আব্বা খানা দেন, কিন্তু বাচ্চার মুখে আগে না দিয়া ওই বুড়া একজন মহিলা ওই মহিলারে কোলে নিয়ে খানা খাওয়ায়। কবুতরের মতো ছোট হয়ে গেছে মা,
এখানে সময় আর ওই মহিলাটা টুকটা লড়ায় কি যেন দোয়া করে। মূসা নবী তার কাছে যায় বলেন, ভাই রে ইনি কে? এই বাচ্চাগুলি কার? যারা কান্দে কয় আমার। এরা কেন কান্দে? খানার জন্য কান্দে, কিন্তু তুমি তাদেরকে খানা না দিয়ে ওনারে আগে খাওয়াইতেছো, ইনি কে? ওই কষাই যুবক কই, ইনি আমার মা, আমার দুঃখিনী মা। এইভাবে তুমি কতদিন কয়? সারা জীবন দুইরা এইভাবেই মারে আগে খাওয়াই, তারপরে আমার বাচ্চা কাচ্চাগুলি আমি আগে পরে খাওয়াই, আগে মারে খাওয়াই, আগে মারে খাওয়াই। এরপরে মূসা নবী কই, কি দোয়া করলো? ঠোঁট দিয়া নাড়া নাড়া। তিনি কি কয়? কয় আমার মেয়ে দুইটা দোয়া করতেছে আজকে সারা জীবন ধরে। দুইটা দোয়ার ভিতরে একটা দোয়া কবুল হয়েছে, আমি সরাসরি পাইছি এই দোয়াটা কবুল। আরেকটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না। কি দোয়া করেছে? ওই মা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানদের তুমি দুনিয়ার মধ্যে সুখে রেখো, রিজিকের ভিতরে বরকত তুমি বাড়ায় দিও। আমার সন্তানটা ছোটখাটো ব্যবসা করে আল্লাহ তুমি বরকত বাড়ায় দিও। ও মুসাফির ভাই, আমি ছোট্ট ব্যবসায়ী, গোশত বেঁচে খাই, কিন্তু আল্লাহ আমার ব্যবসায় তো বরকত, আমি অভাব কি জিনিস বুঝি না। আল্লাহ আমার বড় সুখে রাখছে, শান্তিতে রাখছে, সচ্ছলে রাখছে। কই আরেকটা দোয়া কবুল হবে কি হবে না জানি না। কই কি? কই দোয়াটা করতো মা, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি জান্নাতে মূসা নবীর বন্ধু বানাইও। আমি তো জানি না, আমি তো জানি না মূসা নবী আমি জীবনে কোনোদিন দেখি নাই, বন্ধু হব কি হবে না তাও জানি না। এই কথা বলতে মূসা নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। আর তিনি কাঁদতে বলতেছে, বাইরে আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। কেমনে আপনি বুঝলেন? কেমনে বুঝলেন? এইবার মূসা নবী চোখের পানি মুছার কয়, আমি হলাম বনি ইসরাইলের সেই নবী যার নাম হলো মূসা কালিমুল্লাহ। আল্লাহ আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুইতু সাদাওয়ার খুদাই তু খুদাওয়ান্দ ইয়ামিনি তু খুদাওয়ান্দ ইয়াসারি তু খুদাওয়ান্দ জামিনি তু খুদাওয়ান্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বশিরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকুল আরশি বদাই বরি আল খুরদান আখফতাম বরি আল তুহমাত মারদান বরি আল বিমুমিতি বরি আল রজ্জবালাই। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এইবার মূসা আলাইহিস সালামের পরিচয় জানাই দিলেন। লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করে। অতএব বোঝা গেল কি, আমি যদি মার সেবা করি, বাবার সেবা করি, মার দোয়া লইয়া ঘর থেকে বের হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি লেখাপড়ায় থাকলে লেখাপড়ার বরকত বাড়ায় দিবে, পরীক্ষার রেজাল্ট আমার ভালো হবে, বিদেশ যাওয়ার চিন্তা থাকলে আল্লাহ সহজ করে দিবে যদি মা বাবার দোয়া পরিবার মধ্যে থাকে। আর যদি আমি ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ ছোট ব্যবসার ভিতরে বরকত বাড়ায় দিবে। 3 নাম্বার নগর পায়না, তোমার সন্তানকে আল্লাহ দুনিয়াতে আদর্শ সন্তান বানায় যদি বাপ মার দোয়া। আর যদি বাপ মা দিলে কষ্ট দাও, মা বাবার সাথে বেয়াদবি করো, বাবার কলিজায় আঘাত দিয়া কথা কও, মার কলিজায় আঘাত দিয়া কথা কও, বউ পাওয়ার পরে মারে তুমি আঘাত কইরা দাও, অন্য ঘরে থাকার জায়গা দাও, কমলা নিয়ে বউ বাচ্চা নিয়ে তুমি খাও, অথচ মার রুমে একটা কমলা দাও না, কমলা চুলানো মাত্রই কমলার ঘ্রাণ মার নাকে লাগলো, মার চোখ দিয়া পানি পড়লো। ও মালিক, জীবনে কোনোদিন কমলা আগে খাই নাই, তার বাবা কমলা নিয়ে আনতো, এই কমলা চুলাই আমার সন্তানের মুখে আগে দিতাম। আজকে আমার সন্তান কমলা বউ বাচ্চা নিয়ে খায়, আমি মাকে একটা কমলা দেয় না। এরকম ব্যথা দিয়া, এরকম কষ্ট দিয়া যদি তুমি চলো, 1 নাম্বার দুনিয়ার লস। আল্লাহ পাক তোমার হায়াতের বরকত কেড়ে নিবে। বিপদ তোমার উপরে পড়ার কথা না, মার কলিজায় ব্যথা দেখায়, বাবার কলিজায় ব্যথা দেখায়, তোমার উপরে বিপদে পড়ব। অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা না, কিন্তু তুমি অ্যাক্সিডেন্টে পড়বা, তুমি অ্যাক্সিডেন্টে পড়বা। বাবা ভাই রে, মা তো বাবার চেয়ে আরো দামি, 3 গুণ করে আল্লাহ 3 বার মার কথা কইছে, মার কথা কইছে। এজন্য বাপের কথা যদি 1 বার মানো, মার কথা 3 বার মানো লাগবো। মার কথা কয়বার মানো লাগবো? 3 বার। মা তো এমন যে মা ওই সন্তান যখন নিয়া মারে রাগ করে ওর সাথে সল্লা করে ফন্দি করে মারে নিয়া নদীর পাড়ে এক জঙ্গলে ফালাই দেওয়ার জন্য নৌকা করে লয়ে দিতেছে, জঙ্গলে দিয়ে আইসে আগে খাইবার লাগে, এখন দিয়া মায়ের না পুত্রে আমার কৈতরি হতো, ও কৈতরি নিত, একটু অপেক্ষা করো, একটু পরে আইতেছে, এই তোমার খাই নিব।
আর তোমার গলা বেশ হয় না, এই কথা কি ঠিক আছে তোর যেমন তোর দেবার ভালো মন চায়, ঠিক আছে আমি যদি অতি কষ্ট হয় আমার এখানে ফালাই বসে আমার দুঃখ নেই কইয়া ফুলা নৌকা কে করছে, নৌকা করছে এখন বাড়িতে হইতো এমনি নদীর মাঝে উঠছে ঝড়, এমন তোমার উঠছে এখন তো নৌকা ডুবে যাইব, এই ফুলাও মরবো। সাথে সাথে মা চিল্লায় আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ তুমি আমার পুত্রে মাইরো না, আল্লাহ আমার পুত্রে তুমি এই ঝড় থেকে বাঁচাও। সাথে সাথে এই আওয়াজ সন্তানের কানে এসে আল্লাহ তুফানও বন্ধ করে দিছে। এই আমার নৌকা নিয়ে মার কাছে আইয়া পাও ধরে মাফ চাই, গো তোমার আমি বাঘের মুখ দিয়ে দেয় আর তুমি আমার লাগে দোয়া করো। এই হলো মা, এই হলো মা, এই মারে তুমি কষ্ট দিতেছো, এই মা বিপদে পড়লে সবার আগে তোমার জন্য মাই কানবো। তুমি কারে খুশি করো, কার কলিজায় ব্যথা দিয়া, কার কলিজায় ব্যথা দিয়ে কারে খুশি করতেছো, কারে মা তো এমন, বাবা তো এমন, বাবা তো মা বাচ্চারে সুন্দর করিয়া এই তেল মালিশ করিয়া সুন্দর কাপড় উপর দিয়া এরপরে বাপেরা তো দেয়, বাপেরা তো মা দেয় একবারে সুন্দর করে বাচ্চাটাকে সাজায় সুদে গোসল গোসল করাইয়া তেল মালিশ মাখাইয়া চুলটা আস্তে আস্তে তখন ভাবে আকুলনে কুলো নিয়ে যায় আমার ফুল, আমার ফুল, আমার ফুল। একটু পরে যখন বাবার কুলের মধ্যে পেশাব করে দেয় তখন সাথে সাথে নেওয়া হয় এই নাও তোমার পুত্রের মতো পেশাব করার আগে আমার ফুল, আর পেশাব করে দিই নিজের কুল বিদায় দেয় তখনই তোমার পুত্রের মতো কয়নি না কয়নি। হ্যাঁ, এই জন্য আল্লাহ নবী মার কথা 3 বার কইছে। একবার যদি বাপের কথা মানো, মার কথা 3 বার মানতে হবে। শ্বশুর শাশুড়ির খুশি করো নিষেধ নয়, শরীয়তে বিধান বৈধ আছে সওয়াবের কারণে, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই। পিসাবরে খুশি করেন বাধা নাই সওয়াবের কাজ, কিন্তু পিসাব খুশি হলে আল্লাহ খুশি হাদিস পাই নাই। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাওয়া যায়। নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা বালাদিহি। মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর বাপ মার দোয়া বদদোয়া। মা বাবার দোয়া বদদোয়া ডাইরেক্ট কবুল। বাপ মা যদি দোয়া করে এটাও কবুল, বাপ মা যদি বদদোয়া দেয় তোমার কোনো আচরণে এটাও কিন্তু কবুল হয়ে যায়, এটাও কবুল। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লিখছেন আব্দুল কাদের জিলানীর মতো হাজার আব্দুল কাদের জিলানী তোমার করে দাওয়াত দিয়ে আইনা বড় গুজ দিয়ে ফেট করে খাওয়ায়া তারপরে যদি তোমার লাগে দোয়া করতে খাও, তাদের দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু বান্দা করে বাবা হাত উঠাইছে, মায়ের হাত উঠাইছে তোমার জন্য, নবী বলেন ওই দোয়াটা কবুল হবে, গ্যারান্টি আছে। আর কি বলতে ওই দোয়াটা কবুল হবে, গ্যারান্টি আছে। এমনকি হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখেন বাপ মার দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। এই দোয়া এই হাদিস পড়ার ক্ষেত্রে আল্লাহর নবী বাপ মা নামাজি হইতে হইব, বাপ মা দিনদার হইতে হইব, আল্লাহওয়ালা হইতে হইব, নাইলে বাপ মার দোয়া কবুল হবে না, এমন কোন শর্তই নবী লাগাতে লাগে। তাহলে বোঝা গেল মা যদি বেনামাজিও হয়, বাবা যদি বেনামাজিও হয়, তবুও শুধু বাবা হওয়ার কারণে, মা হওয়ার কারণে তার দোয়া বদ্ধ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কি ভাই, এগুলো আমি বলি না যে বাপ মা এরা নামাজ পড়ার দরকার নেই, নামাজ পড়েন না এটার হিসাব আপনি আল্লাহর কাছে দিবেন। কিন্তু আমার মা নামাজ পড়ে না বিদায় আমি তার সাথে খারাপ আচরণ করবো, এই সুযোগ ইসলাম দেয় নাই। আমার বাবা নামাজ পড়ে না বিদায় বাবারে বাদ দিব না, এই সুযোগ ইসলাম দেয় নাই। দেয় নাই তো আমি আপনাদেরকে কেমনে করব? এখন যদি কেউ কম বোঝে আমার বাপ মা তো আমার উপর জুলুম করে, আমার বাইরে বাবা জমি দিছে, আমার কম নাড়া জমি দিছে, আমার সন্তানগুলারে কম মায়া করে, আমার ভাইয়ের সন্তানগুলারে বেশি মায়া করে, আমার বাপ মা তো 2 নজরে দেখে, এমন যদি কম তাহলে একটা হাদিস বলি। মনোযোগ আছে সবার? কারণ এই প্রশ্ন আমাদের কাছে আসে আর অনেক বাপ মা এমন করে। আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছেন সাহাবায়ে কেরাম, ওয়া ইন যালামা, নবী বলেন ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী বলেছেন বাপ মা যদি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবু সন্তান জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ। তোমারে যদি বাপ মাই ঠকায়ও, তুমি বাপ মারে ঠকাইতে পারবা না, তুমি বাপ মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। তাহলে ঠকাইলো যে ওই ঠকানির বিচার আল্লাহর আদালতে হবে। আল্লাহ ওই বাপ মারে জিগাবে হাসরের মাঠে। কিন্তু দুনিয়ার নিজাম নবী বলে দিয়েছেন, দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য নবী কয় দুনিয়াতে কোনো সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না, পারবা না। সাবধান, নাইতে কইব কেমনে আসবে, নাই কোনো সুযোগ নেই বাপ মার সাথে খারাপ আচরণ করার, আরে আলোক করে দেওয়ার, বাপ মারে বাপ না দেওয়ার কোনো অপশনই ইসলামে নেই। যদি কোন যে আমার সাথে খারাপ আচরণ করে, কেন করে, ওই কেনর মধ্যে আগে যায়, ঠিক কিনা জুড়ে বলে কেন করে, কেনতে যান, পিছনে যান, পিছনে যান। যেভাবে পারেন খুশি করে, যেভাবে পারেন খুশি করেন। আর বাপ মারে খুশি করতে বেশি পয়সা লাগে না, হাতে পাওয়ার মাঝে দুইরা খালি হাতটা লাগাইলেই মা খুশি, বাবার ভাওটার মাঝে দুইরা হাতটা লাগাইলেই বাবা খুশি। আরে শ্বশুর বাড়ির মানুষের খুশি করতে হইলে বল মাছ লাগে নিয়ে, কিন্তু বাপ মারে খুশি করতে খালি কমলা নিয়ে ঘরে আইবা দিরাই বাজার থেকে আইয়া কবে আম্মা আজকে কমলা একটা বাজার খাইয়ে দেখি যে মিটিয়া, আম্মা আজকে কমলাটা তোমার লাগে আনছি, কম না একটা কম নাই কোথায়, ওই আমার হাতে কমলাটা দেও, দেখবা মা খুশি হয়েছি।
না একবার আল্লাহ বাজারে গিয়ে আমার প্রতি আমার কথা ইয়াদ করছে। আল্লাহ নবী বলেন, তুমি মারে খুশি করছো না, আরশের মালিককে খুশি করেছো, আরশের মালিককে খুশি করেছো। আরে বাচ্চার হাতে তো জীবন ভরে কমলা দিলা, এবার একটু কমলাটা এনে আস, মার হাতে দাও, বাবার হাতে দাও। তোমার মা তোমার বাবা এই কমলা নিজে খাবে না, তোমার বাচ্চা গুলিতে দিয়েই খাবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে দিল খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি। মশারিটা টানায় দাও আজকে রাত, আজ রাতে মশারিটা টানায় দাও, দেখবা মা খুশি, বাবা খুশি। মশারিটা টানায় দিলেই মা খুশি, বাবা খুশি। কেন? কারণ বাপ মা এটা বুঝে যে আমার সন্তান আমার প্রতি ইয়াদ করছে। বাজারে যাওয়ার আগে লাগে না, কিন্তু এরপরে কোনে আমার ফান আসেনি, ফান আনতাম এগুলো কও না মিয়া, কও না। পকেটে টেহা কম, আরে টেহা আল্লাহ দিব না, কও না আম্মা মনে ফান শেষ, আমার ফানানি মা কই আল্লাহ আমার প্রতি দিয়ে এখন আমার পানের কথা শিখায়। মা খুশি, মা খুশি, মা খুশি। খুশি কে? জোরে বলেন, জোরে বলেন। খালি মা খুশি না, খুশি কে? আল্লাহ খুশি, আল্লাহ খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ দিন, নবীজি বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাত। তুমি যদি রাতের বেলা বাপ মাকে খুশি করে ঘুমাইতে পারো, কোন রাত বাবাকে বাবারে খুশি করে যদি রাতে ঘুমাও, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আর যদি কোন সন্তান রাতের বেলা বাপ মায়ের কষ্ট দিয়ে ঘুমায়, দিনের বেলা এমন কথা কইছে যে কোথায় বাবার কলি যায় না, তার এরপরে রাত্রে মাফ চাইছে না, মাফ না চাই ও বাচ্চা নিয়ে ঘুমাই গেছে, নবী কয় সকাল হইতেই তোমার আল্লাহ জাহান্নামের দরজা খোলা। আল্লাহ না করুন এই রাত যদি এই সন্তানের মরণ হয়, তাহলে তার নামাজ রোজা কোনো কিছুতেই কাম হবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। এজন্য মারে বাবারে আজকে রাতে খুশি করে, একটু খুশি করে আমরা ঘুমাইব, অন্তত মশারিটা টানাইয়া দিব। ওরে দিয়ে আজকে মশারি টানাইয়া দিয়েন না, আজকে নিজে রাতে মশারিটা টানাইয়া দিব। এই নিয়মটা কার কার আছে একটু দেখান তো। যাদের বাপ মা আছে, আমরা আজকে মা বাবার মশারিটা টানাইয়া দিব। আর কালকে বাজার টিকা মাল লাগি পান সুপারি হবে, সিলেটে মানুষ পান সুপারি আমরা বেশি খাই না, পান সুপারি হয় আট পুস্তা না, তাহলে পান সুপারি তাহলে বেশি, পান সুপারির আজকে মাল লাগে আনবো। আর যদি কমলা পাই কমলাটা কিনে আনবো খুশি করার নিয়তে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেরকম আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সংক্ষিপ্ত বলে দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির